আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়ে প্রথম ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন ঔষধ ব্যতীত। দ্বিতীয়ত, আদ্দিন হাসপাতালের মেডিকেল কলেজসমূহে কোনো উপযুক্ত ছাত্র যদি থাকে এই পরিবারের, তারা বিশেষ বৃত্তিতে এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করতে পারবে। আদ্দিন কর্তৃপক্ষ প্রায় 5টি মেডিকেল কলেজ পরিচালনা করেন। তার মধ্যে 1750 জনেরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। 500রও অধিক শিক্ষার্থী, বিদেশি শিক্ষার্থী এখানে লেখাপড়া করেন মেডিকেল সায়েন্সে। এর মধ্যে বর্তমানে 128 জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় আছেন এবং 4টি নার্সিং ইনস্টিটিউট আছে, যার মধ্যে প্রায় 1000 শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত। আদ্দিন হাসপাতাল সমূহে 455টি ফ্রি বেড আছে। এই ফ্রি বেডে তারা চিকিৎসা গ্রহণ করে থাকেন উইদাউট এনি কস্ট। এবং আজ পর্যন্ত আদ্দিন হাসপাতালে বিনামূল্যে প্রায় 10 লক্ষ রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। তন্মধ্যে আপনারা দেখতে পাবেন ঢাকা শহরে 70টি অ্যাম্বুলেন্স আছে, যার পরিবহন কস্ট 380 টাকা করে বর্তমানে গর্ভবতী মা এবং শিশুদেরকে পরিবহন করে থাকেন। এছাড়াও 1997 সাল থেকে আজ পর্যন্ত আদ্দিন হাসপাতালে 3,03,829 জন শিশুর জন্ম হয়েছে। তন্মধ্যে 95,267 জন নর্মাল ডেলিভারি হয়েছে এবং 2,08,556 জন সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। এখনো পর্যন্ত ওই হাসপাতালে এই ঘটনার মতো আর কোনো দুর্ঘটনা এই 3 লক্ষ ঘটনায় একবারও সংঘটিত হয় না। এই ঘটনায় আদ্দিন হাসপাতাল 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। তারা তদন্ত করে ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কন্ডাক্টেড একটি তদন্ত রিপোর্ট আমাদের কাছে এসেছে। এই পরিস্থিতিতে আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন ঔষধ ব্যতীত। দ্বিতীয়ত, আদ্দিন হাসপাতালের মেডিকেল কলেজসমূহে কোনো উপযুক্ত ছাত্র যদি থাকে এই পরিবারের, তারা বিশেষ বৃত্তিতে এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করতে পারবে। এছাড়াও এই পরিবারগুলোর কেউ যদি মনে করে তারা উপযুক্ত হন, তাহলে আদ্দিন হাসপাতাল সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি পাওয়ার হকদার হবেন। এছাড়াও আদ্দিন হাসপাতাল মনে করে এই ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারের পাশে একটি সম্মানজনক এবং রেসপেক্টফুল পজিশনে আদ্দিন হাসপাতাল ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, যেটি সম্মানজনক হয়, যেটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এই প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবাররা তারা মনে করেন তারা অতীতেও আদ্দিন হাসপাতাল থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নিয়েছেন। কেউ আছেন যাদের সন্তানেরা এখানে নরমাল ডেলিভারিতে অতীতে জন্মগ্রহণ করেছেন।
তারাও এই ঘটনাকে বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করেছে। ভিকটিম পরিবারের কাছে প্রাপ্ত তথ্য এবং দুটো তদন্ত রিপোর্ট একসাথে পাওয়ার প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে কমেন্ট হলো যে এটি একটি অনিচ্ছাকৃত অবহেলার ফল, এবং ভিকটিম পরিবার এবং আদ্দিন হাসপাতাল একসাথে মনে করে যে এই ঘটনার জন্য হাসপাতাল যেন পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং বন্ধ না হয়, এই ব্যাপারে সকলেই একমত। কিন্তু যে বা যার অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে সে বা তার উপযুক্ত আইনি পদক্ষেপও তারা দাবি করে। এছাড়াও তারা মনে করেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু আদ্দিন হাসপাতালে নয়, বাংলাদেশেই যেন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে, এই ব্যাপারে তারা কনসার্ন অথরিটির কাছেও তারা কথা বলেছেন। এবং এহেন পরিস্থিতি সরকারের পক্ষ থেকে গত পরশুদিন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং আদ্দিন হাসপাতালকে তারা 72 ঘন্টার ভিতরে কারণ দর্শাতে বলেছেন যে কেন হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা হবে না। এই মর্মে আগামীকাল বিকাল 5টার ভিতরে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়েছে। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস, এটি হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি মোকাবেলা করবেন, আইনগতভাবে মোকাবেলা করবেন। যে আইনের অধীনে তারা এই নোটিশ দিয়েছেন ওই আইন অনুযায়ী এটিকে মোকাবেলা করা হবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী। অতীতে আমরা রিসার্চ করে দেখেছি 2024 সালের 16ই নভেম্বর ভারতের উত্তরপ্রদেশের ঝান্সি জেলার এরকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে 10 জন শিশু অপ্রত্যাশিতভাবে মৃত্যুবরণ করেছিল। একই সাথে 2025 সালের 6 অক্টোবর ভারতের জয়পুর রাজ্যে আইসিইউতে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, এটাও ছিল অপ্রত্যাশিত। তো এই যৌথ সকলের একসাথের কথা হলো আদ্দিন হাসপাতাল অন্যান্য জায়গার চাইতে আনুপাতিক হারে 50 থেকে 70% লো কস্টে চিকিৎসা দিয়ে থাকে এবং আজ পর্যন্ত প্রায় 10 লক্ষ মানুষকে ফ্রি চিকিৎসা দিয়েছে। প্রায় 3 লক্ষেরও অধিক ডেলিভারি এখানে সম্পন্ন হয়েছে। বাট হাউএভার যা ঘটেছে এটার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভিকটিম পরিবার মারাত্মকভাবে মর্মাহত এবং অনুশোচিত। তো আমরা মনে করি এই ব্যাপারটিকে সামনে রেখে আদ্দিন হাসপাতাল উইল স্ট্যান্ড বাই দ্য ভিকটিম ফ্যামিলিজ, অ্যান্ড ভিকটিম ফ্যামিলিজ উইল অলসো অ্যাট দ্য সেম টাইম ক্লেইম যে আদ্দিন হাসপাতালের সেবা কন্টিনিউ থাকা প্রয়োজন, কিন্তু উপযুক্ত ব্যক্তির উপযুক্ত কারণে সুনির্দিষ্টভাবে সুইটেবল শাস্তি হওয়া প্রয়োজন। এই ব্যাপারে আদ্দিন কর্তৃপক্ষ একমত। ইতোমধ্যে আদ্দিন কর্তৃপক্ষ প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে। তো conclusion is this is certainly a pathetic event. This pathetic event should be handled with efficiency, objectivity and reasonableness. And the authority of Addin and the victim families, they agreed, yes, this is a pathetic event. We all should continue and handle this issue with utmost sincerity, with all respect to each and every family, and at the end of the day to the humankind. আমরা কেউই জীবন ফিরিয়ে দিতে পারবো না, জীবন ফিরিয়ে দেওয়ার এখতিয়ার আমাদের নেই, কিন্তু মানুষের পক্ষে যা যা করণীয় সম্ভব তার সব কিছু করার জন্য উই আর রেডি। এই ক্ষেত্রে আপনাদেরও যদি কোনো সুনির্দিষ্ট অ্যাডভাইস থাকে, উই আর রেডি টু রিসিভ ইউর অ্যাডভাইস উইথ গুড গ্রেস।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই।